Hallelujah, Joy Jishu. Let us begin with the prayer for today's session. Thank you, Jesus. Thank you, Jesus, for everything you have given in our life, Father. Thank you for your abundant love. Thank you for your grace. Thank you for your mercy in our life. Thank you for the opportunity you have given us to come before you to listen to your word. Thank you once again that you have given me the opportunity to speak few word of yours. Father, I'm unworthy. But still you touch my mouth and not me, but you speak and help us to understand what you want to tell us today so that we can follow that in our life and glorify your name. In the precious name of Jesus we pray. Amen. So friends, as we can see here, today's টপিক ইজ টেম্পটেশন, অর্থাৎ আজকে যে বিষয় হলো সেটা হলো প্রলোভন। তো প্রথমে আমাদের জানতে হবে কি প্রলোভনটা কি জিনিস বা কি তার অর্থটা কি। দ্য ফার্স্ট থিং ইজ দ্যাট হোয়াট উই নো অ্যাবাউট টেম্পটেশন ইজ ইট ইজ এন্টাইসমেন্ট অর্থাৎ প্রলোভন, লোভ। এই বিষয়ে আমরা জানি কি দশম আজ্ঞা যেটা আছে সেটা হলো লোভ করিও না। তো তার মধ্যে এই বিষয়টা আছে, ইট ইজ দ্য 10th কমান্ডমেন্ট, কি লোভ করিও না, সেটা করতে বারণ করছে। দিস ইজ ওয়ান পার্ট। প্রলোভন যেই টেম্পটেশন, এন্টাইসমেন্ট ইজ ওয়ান অফ দ্য পার্ট। দেন নেক্সট ইজ allurement অর্থাৎ মোহ, অ্যাট্রাকশন, অ্যাটাচমেন্ট। অ্যান্ড দ্য থার্ড থিং ইজ আগেনস্ট গডস উইল অর্থাৎ ঈশ্বরের অবাধ্য হওয়া বা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কাজ করা বা সেই বিষয়টা। তো এটাকে সবটাকে নিয়ে আমরা বলি এটা প্রলোভন বা টেম্পটেশন। অ্যান্ড টেম্পটেশন স্টার্টস উইথ দ্য থট অর ডিজায়ার উইচ উই আর নট সাপোজ টু ডু। অর্থাৎ প্রলোভন কীভাবে শুরু হয়, সেই চিন্তাধারা বা সেই ইচ্ছা দ্বারা যেটা আমাদের নৈতিকভাবে করা উচিত নয়, উইচ উই আর নট সাপোজ টু ডু। সো টেম্পটেশন স্টার্টস উইথ দ্যাট থট অ্যান্ড দ্যাট ডিজায়ার। But most of the time, practically in our real life, we entertain temptation and justify it. অর্থাৎ আমাদের নিজের জীবনে, প্রকৃত জীবনে যখন আমরা যেভাবে জীবন যাপন করি ওর মধ্যে আমরা কিন্তু যে প্রলোভন বিষয়টাকে অনেকেই আমরা জীবনে আসতে দিই, আর সেটা আসার সত্ত্বে যা কিছু হয় সেটা আমরা কি করি, আমরা সেটা জাস্টিফাই করার চেষ্টা করি। অর্থাৎ আমরা বলতে চাই কি এটা আমি ঠিকই করছি। আমরা কি ভাবি, দিস ইজ স্পেশালি উইথ দ্য ইয়াং পিপল হু আর অ্যাট ইয়াং এজ act like this. When they fall into temptation, they try to justify by saying what's wrong in it, এটাতে কি ভুল আছে। The next they say others do, মানে অপর মানুষরা তো করছে তা আমি কেন করব না। Then the next, if at all it is wrong, God will forgive me, অর্থাৎ যদি এটা ভুলও হয় আমি ঈশ্বরের সন্তান বলে আমি এটাতে ক্ষমা পেয়ে যাব বা আমাকে ঈশ্বর ক্ষমা করবেন, কারণ আমরা সবাই ঈশ্বরের সন্তান। অ্যান্ড দেন নেক্সট ইজ নো ওয়ান ইজ পারফেক্ট, কেউ সঠিক নয়, সবাই পাপী, এই জন্যে এই বিষয় যদি আমার জীবনে আসে সেটা হতেই পারে। তো এইভাবে লোকেরা এটা জাস্টিফাই করার চেষ্টা করে, এটা প্রুফ করার চেষ্টা করে, এটা প্রমাণ করার চেষ্টা করে কি যা কিছু হচ্ছে এটা ন্যাচারাল, ইট ইজ নাথিং আনন্যাচারাল, এটা হতেই পারে। তো এর মধ্যে যদি আমাদের জীবনে প্রলোভন আসেও বা আমি প্রলোভনে লিপ্ত হইও তো সেটা ঠিক। তো সেইভাবে ভুল চিন্তা ধারণা এখন মানুষের মধ্যে চলছে। টেম্পটেশন অলওয়েজ লিডস টু ট্রাবল, অর্থাৎ প্রলোভন যখনই জীবনে আসে এটা সবসময় একটা সমস্যার সৃষ্টি করে মানুষের জীবনে। ইট উইল কাম ইন আওয়ার লাইফ ইররেসপেক্টিভ অফ হাউ উই লিড আওয়ার লাইফ। এটা আমার জীবনে বা আমাদের জীবনে অবশ্যই আসবে, যেভাবেই আমি জীবনযাপন করি না কেন। যদি খারাপভাবে জীবনযাপন করি তখনও আমার জীবনে আসবে, যখন ভালোভাবে জীবনযাপন করি তখনও আমার জীবনে আসবে। কিন্তু মূল কথা হলো কি
কি আমি এই যে প্রলোভন আমার জীবনে আসছে আমি সেটাকে কিভাবে আমি সেটাকে ডিল করছি, কিভাবে আমি সেটার আমি তার আগেনস্টে দাঁড়াচ্ছি, কিভাবে আমি সেটা হ্যান্ডেল করছি। তো সেই বিষয়টা হলো গুরুত্বপূর্ণ। There is a wrong concept in our life that after baptism there will be no temptation. একটা ভুল ধারণা আমাদের খ্রিস্টীয় মণ্ডলীর মধ্যেও আছে কি যদি আমি ব্যাপটিস্ম নিয়ে নিই তখন আমার জীবনে কোনো প্রলোভন আসবে না, সেটা কিন্তু ভুল ধারণা। Baptism is a start of journey with the relationship with Christ. Baptism is the first stepping stone. প্রথম যে পদক্ষেপ হলো ঈশ্বরের সাথে যে সম্পর্ক, সেটা সেই জার্নিটা, সেই যাত্রাটা শুরু করার প্রথম পদক্ষেপ। তার মানে এটা নয় কি আমার জীবনে কোনো অভাব অনটন বা কোনো টাইপের অসুবিধে এগুলো আসবে না। ব্যাপটিজমের অর্থ হলো কি আমি একমাত্র প্রভু যীশু খ্রিস্টকে আমার পরিত্রাতা আর ত্রাণকর্তা হিসেবে, একমাত্র প্রভু হিসেবে আমি অপর মানুষের কাছে স্বীকার করছি, নিজের হৃদয়ে গ্রহণ করছি। এটা আমার একটা সংকল্প যে আমি প্রভু যীশুকেই অনুসরণ করব। এটা জার্নি স্টার্ট, এটা জার্নির শেষ নয়, এটা যাত্রার শেষ নয়। আর এর মানে এটা নয় কি আমার জীবনে কোনো রকমের প্রলোভন আসবে না, সেটা কিন্তু ভুল ধারণা। আমরা ঈশ্বরের সান্নিধ্য পেয়েছি, আমরা সেটা জেনেছি, আমরা সেটা স্বীকার করেছি কি হ্যাঁ প্রভু যিশুই আমার প্রভু। সেই বিষয় নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সেই কথাগুলো, ঈশ্বরের কথাগুলো, এটা বাইবেলে লেখা আছে, ঈশ্বরের বাক্যগুলো প্রার্থনার মাধ্যমে, ঈশ্বরের পবিত্র আত্মার মাধ্যমেই আমরা কিন্তু এই যে প্রলোভন আছে তাকে অতিক্রম করতে পারবো, তাকে বশ করতে পারবো, তার বিরুদ্ধে দাঁড়াতে পারবো। সো টেম্পটেশন ইজ আ কমন প্রবলেম। এটা খুবই কমন প্রবলেম, এটা সবার জীবনে আসে। বাট fighting temptation is hard, but beating temptation is even harder. Fighting temptation, হ্যাঁ, এটা খুবই কঠিন বিষয় আমাদের জীবনে। কিভাবে আমরা এই যে প্রলোভন আছে তার সাথে আমরা যুদ্ধ করব, আর তাকে হারানো সেটা আরও বেশি ডিফিকাল্ট আমার জীবনে। We cannot do it by ourselves. আমরা নিজে একা কখনোই প্রলোভনকে আমরা হারাতে পারবো না। We need the strength of God. আমাদের কার প্রয়োজন? আমাদের প্রভু যিশুর শক্তির প্রয়োজন, তার পবিত্র আত্মার আমাদের প্রয়োজন, যে আমরা এই পবিত্র আত্মার মাধ্যমে ঈশ্বরের শক্তিতে আমরা এই প্রলোভনকে আমরা জয় করতে পারবো। বিকজ ইট ইজ গিভেন বাই ডেভিল। কারণ এই যে প্রলোভন আমাদের জীবনে আসে, এটা কার দেন? এটা শয়তানের দেন আমাদের জীবনে। বিকজ হি ইজ ভেরি পাওয়ারফুল, বাট নট পাওয়ারফুল দ্যান গড। অবশ্যই শয়তান খুবই শক্তিশালী, আমাদের চেয়ে তো অনেক শক্তিশালী, কিন্তু ঈশ্বরের চেয়ে শক্তিশালী নয়। এই জন্যে যদি আমাকে প্রলোভনকে হারাতে হয়, প্রলোভনের সাথে আমাদের ডিল করতে হয়, if you want to fight temptation, if you want to get out of temptation, if you want to beat temptation, the first and foremost thing is that we need to have the power of Holy Spirit, the power of the prayer, the power of Word of God. Actually, we need the strength of God to fight against temptation. For this we can refer to some Bible verses. আমরা কয়েকটা বাইবেলের পদ দেখি। The first thing is 1 Peter chapter 5 verse 8. প্রথম পিতর 5 অধ্যায় 8 পদ। It goes like this: Be sober, be vigilant, because your adversary, the devil, walks about like a roaring lion, seeking whom he may devour. অর্থাৎ temptation is given by devil. Our enemy attacks us continuously through temptation. অর্থাৎ যে প্রলোভন আছে সেটা কে দিচ্ছে? প্রলোভন আমাদের শয়তান দেয়। আর শয়তান আমাদের জীবনে কীভাবে অ্যাট্যাক করে? শয়তান আমাদের জীবনে যে আক্রমণ করে সেটা হলো এই প্রলোভনের মাধ্যমে। প্রলোভনের দ্বারা সে
আমাদের জীবনে সে প্রবেশ করে, আমাদের জীবনকে ছিন্ন ভিন্ন করে এই প্রলোভনের মাধ্যমে। আর সব সময় সে ওট পেতে একটা সিংহের মতন বসে থাকে কি কখন আমরা দুর্বল হব আর কখন সে আমাদের জীবনে প্রবেশ করবে। তো এটা হলো, ইট ইজ এ গিভেন বাই ডেভিল, দ্য টেম্পটেশন ইজ গিভেন বাই ডেভিল। দ্য নেক্সট ভার্স ইজ Ephesians chapter 6 verse 12, ইফিসীয় পুস্তক 6 অধ্যায় 12 পদ। This is not a wrestling match against a human opponent. We are wrestling with the rulers, authorities, the powers who govern this world of darkness and spiritual forces that control evil in the heavenly world. It is a fight between a very strong things. We cannot do it by ourselves. এটা আমাদের পক্ষে একা কখনোই সম্ভব নয় যে আমরা সেই অন্ধকারের জগতের সাথে যুদ্ধ করব। আমাদের প্রয়োজন আছে সেই আত্মিক বলের, আমাদের প্রয়োজন আছে প্রভু যিশুর শক্তির। ডেভিল ইজ ভেরি পাওয়ারফুল, হ্যাভিং দ্য পাওয়ার অফ দ্য ডার্ক ওয়ার্ল্ড। অন্ধকার জগতে সে সমস্ত ক্ষমতা তার কাছে আছে, আর আমরা একা কখনো তার সাথে যুদ্ধ করতে পারি না। আমাদের প্রয়োজন আছে প্রভু যিশুর শক্তির। সো দিস ইজ হাউ the temptation is, this is how powerful devil is. So we should not take it lightly and we should act accordingly. We need the power of God to combat the devil, combat the temptation. And the next, if we see Matthew chapter 26 verse 41, মথি লিখিত সুসমাচার 26 অধ্যায় 41 পদ যদি আমরা দেখি, it tells that the spirit is willing but the flesh is weak. Watch and pray so that you will not fall into temptation. অর্থাৎ we fall into temptation as spirit is willing but the body is weak. হতে পারে আমাদের আত্মা ইচ্ছুক কি আমরা এখান থেকে বেরিয়ে আসব, কিন্তু আমাদের যে শরীর আছে সেটা হলো মাংসময় শরীর, আর সেটা হলো দুর্বল। আর সেই কারণে আমরা যদি একা যুদ্ধ করতে চাই সেটা কখনো আমরা একা পারবো না, কারণ কি আমাদের মাংস দুর্বল। our flesh is weak, our body is weak. We may have the determination that we will not fall into temptation, but as we are having the flesh which is weak, we are tend to fall into temptation. So if we want to get out of temptation, again and again we are seeing in the verse that if we want to fight against temptation, we need the power of God. No one is immune. We all are prone to temptation. But the important thing is that how to resist temptation and how to come out from temptation. সবার জীবনে প্রলোভন আসবে, কিন্তু মূল কথা হলো কি কিভাবে আমরা এই যে প্রলোভন আছে সেটাকে আমরা রেজিস্ট করব, কিভাবে তার আগেনস্টে আমরা তার বিরুদ্ধে আমরা উঠে দাঁড়াবো, বা কিভাবে যদি আমরা প্রলোভনে পড়ি তো কিভাবে তার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, সেটা হলো আসল বিষয়। ফর দ্যাট উই নিড টু ফলো জিসাস অ্যান্ড ফোকাস অন হিম। আর যদি আমরা এটা করতে চাই, আমাদের প্রথম কাজ হলো কি আমাদের প্রভু যিশুকে অনুসরণ করতে হবে, আর তার মধ্যেই আমাদের যে ধ্যান আছে সেটা আমাদের কেন্দ্রিত করতে হবে। উই হ্যাভ টু ফোকাস অন জিসাস। উই নিড টু অ্যাভয়েড লুকিং অ্যাট টেম্পটেশন। যে বস্তুগুলো প্রলোভন দেয় আমাদের জীবনে, যা প্রলোভনের বিষয়ের দিক থেকে আমাদের সেই দৃষ্টিটা আমাদের সরাতে হবে। উই হ্যাভ টু ফোকাস অন গড, আমাদের দৃষ্টিটা ঈশ্বরের দিকে রাখতে হবে। উই নিড টু আন্ডারস্ট্যান্ড ফার্স্ট ইন আওয়ার লাইফ দ্যাট হোয়াট ইজ টেম্পটেশন, প্রলোভনটা কী বিষয় সেটা আমাদের জানতে হবে। অ্যান্ড উইচ ইজ টেম্পটেশন, মেনি থিংস ইন আওয়ার লাইফ কামস that we do not recognize that this is temptation or this is good. So we have to understand ki what things in our life are temptation, what other things that is coming in our life is temptation. আমাদের বুঝতে হবে কি বারে কি বিষয় আমার জীবনে আসছে যেটা প্রলোভন। So we need to find that. We cannot judge by our own wisdom. We have to get the wisdom of God. যেভাবে আমাদের রুখে দাঁড়াতে হবে এই প্রলোভনের বিরুদ্ধে, আমাদের জানতে হবে কীভাবে আমরা জানবো কি এই বিষয়টা হলো প্রলোভনের বিষয়,
সেটার জন্য আমাদের ঈশ্বরের কাছে আসতে হবে, ঈশ্বরের বাক্যের কাছে আমাদের আসতে হবে, ঈশ্বরের বাক্য আমাদের পড়তে হবে, ঈশ্বরের বাক্য আমাদের বুঝতে হবে, ঈশ্বরের বাক্য আমাদের ধ্যান করতে হবে। তখনই আমরা বুঝতে পারবো কি এই বিষয়টা হলো গিয়ে প্রলোভনের বিষয়, আর সেটাকে কিভাবে আমাদের অতিক্রম করতে হবে, সেখান থেকে কীভাবে বেরিয়ে আসতে হবে, কীভাবে সেটার আগেনস্টে আমাদের দাঁড়াতে হবে, সেই বিষয়গুলো আমরা ঈশ্বরের বাক্যের মধ্যে খুঁজে পাব। লেটস ফাইন্ড দ্য আনসার ইন দ্য ওয়ার্ড অফ গড। এই যে যা কিছু প্রশ্ন আছে আমরা কোথায় উত্তর পাবো, তার ঈশ্বরের বাক্যের মধ্যে। This is how we need to overcome temptation, through the word of God. First thing we see, Hebrew chapter 2 verse 18. Hebrew 2 অধ্যায় 18 পদ। For since he himself was tempted in that which he has suffered, he is able to come to the aid of those who are tempted. অর্থাৎ as he was tempted, he is able to help those who are tempted. আমেন। কারণ তিনি নিজে, তার জীবনে পরীক্ষা এসেছিল, তার জীবনে প্রলোভন এসেছিল, আর তিনি সেটাকে অতিক্রম করেছিলেন, তিনি তার মধ্যে থেকে বেরিয়ে এসেছিলেন, তিনি তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তিনি ওই ফেজের মধ্যে দিয়ে গেছিলেন, পার করেছিলেন। এই জন্যে he is only the person who can help us to come out of temptation. কারণ তিনি এটা নিজে সাফার করেছিলেন, এই জন্যে তিনি পারেন অপর মানুষকে হেল্প করতে যারা এই প্রলোভনের মধ্যে আছে। The next verse, Hebrew chapter 4 verse 15. Hebrew 4 অধ্যায় 15 পদ। Jesus was tempted but still without sin. তিনি প্রলোভিত হয়েছিলেন কিন্তু তার মধ্যে কোনো পাপ ছিল না, তিনি কিন্তু পাপের মধ্যে পড়েননি। প্রলোভনের নেক্সট পদক্ষেপ হলো পাপ। যারা প্রলোভনের মধ্যে পড়ে তো নেক্সট পদক্ষেপ হলো তারা পাপের মধ্যে পড়ে। আমাদের জীবনে যদি প্রলোভন আসে, মোস্ট লাইকলি উই আর ফলেন টু সিন। বাট জিসাস ওয়াজ টেম্পটেড বাট হি ওয়াজ স্টিল উইথাউট সিন। কিন্তু তার জীবনে সেই প্রলোভন গ্রাস করতে পারেনি, তার মধ্যে দিয়ে তিনি কিন্তু পাপের মধ্যে পড়েননি। So we need to approach him for his mercy, confidence and grace to deal with temptation of life. এই জন্য আমাদের প্রয়োজন আছে কি আমরা তার কাছে যাই, তাকে শুধু অনুসরণ করি, আমরা তার দয়া, তার আত্মবিশ্বাস, তার অনুগ্রহ আমরা যেন লাভ করতে পারি, যাতে আমরা এই আমাদের জীবনের প্রলোভন আছে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি। Because Jesus was tempted, he is the correct person, he is the only person who can make us out of temptation. Amen. So we can see in Matthew chapter 3 verse 16-17, মথিলিখিত সুসমাচার 3 অধ্যায় 16 থেকে 17 পদ। Jesus got baptized by John the Baptist. Holy Spirit came down as dove, and God announced Jesus as his beloved son. যখন তিনি বাপ্তিস্ম নিতে গেছিলেন জন বাপ্তাইজের কাছে, তখন তার উপরে পবিত্র আত্মা নেমে এসেছিল কপতের ন্যায়, আর তখন ঈশ্বর তিনি ঘোষণা করেছিলেন কি, যিশু তুমি আমার সবচেয়ে প্রিয় পুত্র। This was the beginning of his journey, beginning of his mission in earth. The first is baptism. তিনি ব্যাপটিস্ম নিয়েছিলেন। But at the next moment, we see in Matthew chapter 4 verse 1, Jesus was led to wilderness to face temptation of devil. তিনি প্রত্যন্ত জায়গায় তিনি গেছিলেন যাতে তিনি কি করেন, শয়তানের যে প্রলোভন আছে সেটাকে তিনি ফেস করেন। তিনি নেক্সট ডে ওখানেই গেছিলেন আফটার ব্যাপটিজম। Then next we see chapter 4 verse 2, 4 অধ্যায় 2 পদে, we see that he fasted for 40 days and night and he was hungry.
তিনি 40 দিন 40 রাত তিনি উপবাস করেছিলেন, প্রার্থনা করেছিলেন। আর কিন্তু তার যে শারীরিক, তিনি যে মানুষের শরীরের মধ্যে ছিলেন, সেই শরীর কি হয়েছিল? ক্ষুধার্ত হয়েছিল। and then attack of temptation from devil comes in his life. তারপর কি করেছিল? শয়তান তার জীবনে আক্রমণ করতে এসেছিল। The attack of temptation from devil are even harder when we think that we are spiritually safe. এটা একটা ভাবার বিষয় কি আমাদের জীবনে শয়তান এই প্রলোভনের মাধ্যমে আরো বেশি করে আক্রমণ করে যখন আমরা নিজে ভেবে নিই যে আমরা আত্মিকভাবে সুরক্ষিত আছি। আমরা যখন ভাবি কি আমরা স্পিরিচুয়ালি সেফ আছি, আমি ধার্মিক আছি, যখন এই মনোভাবটা আমার জীবনে চলে আসে, সেই সময়টা হলো সবচেয়ে আমাদের দুর্বল সময়। আর তখনই শয়তান আমাদের জীবনে আক্রমণ করে প্রলোভনের মাধ্যমে। For example, after baptism commitment, we feel confident, relaxed, and hence we lack watchfulness. একটা এক্সাম্পল হলো কি যখন আমরা ব্যাপটিজম নিই, একটা আমরা কমিটমেন্ট করি ঈশ্বরের কাছে, আমরা কি করি? খুব আত্মবিশ্বাসী আমরা ফিল করি, আমরা রিল্যাক্সড ফিল করি। আর আমরা তার মধ্যে দিয়ে কি করি? আমাদের যে সতর্কতা আমরা সেখানে কমিয়ে ফেলি। কি এখন আমি ব্যাপটিজম নিয়ে নিয়েছি, প্রভু যিশুর অনুগ্রহে আমি এসে গেছি, এখন আর আমি স্বর্গরাজ্য পেয়ে যাব, আমার আর কোনো প্রয়োজন নেই। তখনই আমরা কি করি? আমাদের এই আত্মিক বিষয়টা দুর্বল হয়ে যায়, আমরা তখন সতর্কতা অবলম্বন করি না। আর তখনই আমরা এই প্রলোভনের যে আক্রমণে আমরা গ্রসিত হই। The Spirit led Jesus to confront devil to establish victory over him at the beginning of the ministry. পবিত্র আত্মা প্রভু যিশুকে নিয়ে গেছিলেন যাতে তিনি সেই শয়তানকে তিনি তার আগেনস্টে দাঁড়াতে পারেন, তার উপর বিজয় লাভ করতে পারেন, তার যে সুসমাচার প্রচারের কাজের আরম্ভেই তিনি করতে পারেন। সেই জন্যে তিনি সেখানে গেছিলেন, বা পবিত্র আত্মা তাকে সেখানে নিয়ে গেছিল। If you see James chapter 1 verse 13, যাকব 1 অধ্যায় 13 পদ যদি আমরা দেখি, that when tempted no one should say God is tempting me, for God cannot be tempted by evil, nor does he tempt anyone. So God can't be tempted, God doesn't tempt anyone. ঈশ্বর কখনো কাউকে প্রলোভন দেন না, ঈশ্বর কখনো প্রলোভনের মধ্যে পড়েন না। One is tempted by his own wills and desires given by devil. এই যে প্রলোভনের মধ্যে পড়ি যেটা হলো, সেটা হলো নিজস্ব যে আকাঙ্ক্ষা আছে তার মাধ্যমে, নিজের আকাঙ্ক্ষার মাধ্যমেই আমরা কিন্তু এই প্রলোভনের মধ্যে পড়ি। আমরা কাউকে যেন এটার জন্য দোষ না দিই। অবশ্যই এটা শয়তানের দিন, কিন্তু যতক্ষণ আমি সেটা অ্যাকসেপ্ট করব না ততক্ষণ সেটা আমার জীবনে আসবে না। এই জন্য সব কিছু দায় হলো আমার। আমি ডিসিশন নেব কি আমি প্রলোভন জীবনে আসতে দেব কি না। এটা ঈশ্বর দেন না, এটা শয়তান দেয় না, এটা আমার নিজের ডিসিশন কি আমি সেই প্রলোভনকে আমার জীবনে আসতে দেব কি না। Prior to confrontation he was alone with God. প্রভু যিশুর কথা বলা হচ্ছে কি যে এই যে যখন তিনি এই শয়তানের বিরুদ্ধে যে যুদ্ধটা আরম্ভ করবেন তার আগে হি ওয়াজ অ্যালোন উইথ গড। কি করেছিলেন? তিনি 40 দিন 40 রাত তিনি কি করেছিলেন? প্রার্থনা করছিলেন। হি ওয়াজ অ্যালোন উইথ গড ইন সাস্টেইনড ফাস্টিং প্রেয়ার। তিনি উপবাস প্রার্থনার মাধ্যমে ছিলেন। হি ওয়াজ সলিটারি প্রিপেয়ারিং ফর হিজ টাস্ক। তিনি একাকীভাবে তিনি প্রার্থনার মাধ্যমে, উপবাসের মাধ্যমে নিজেকে তিনি কি করছিলেন? এই কাজের জন্য তিনি নিজেকে তৈরি করছিলেন। অ্যান্ড দিস ইজ দ্য ওয়ে হি গ্যাদার দ্য স্ট্রেংথ। আর এইভাবে তিনি নিজের শক্তি তিনি সঞ্চয় করলেন শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে। এই বাক্যটা বা এই কথাটা, এই বিষয়টা আমাদের জানার খুব প্রয়োজন আছে। কি যদি আমাদের জীবনে প্রলোভন আসে আমরা কি করব? প্রভু যিশু যেটা করেছিলেন আমরা সেটা করব।
যদি আমরা সত্যিকার প্রলোভনের থেকে বাইরে আসতে চাই, সত্যিকারে যদি আমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই, আমরা চাই যেন আমার প্রলোভন আমার জীবনকে গ্রাস না করুক, যদি আমার প্রলোভন আমাদের জীবনে আসে সেখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, আমাদের কী প্রয়োজন আছে? উই হ্যাভ টু ডু প্রেয়ার, আমাদের প্রার্থনা করতে হবে, প্রভু যিশুর কাছে আমাদের আসতে হবে। এইভাবেই কিন্তু আমরা শক্তি অর্জন করতে পারবো, আর এইভাবে আমরা এই শয়তানের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারবো। When we see Matthew chapter 4 verse 2 to 3, the word comes is tempter came. অর্থাৎ who is the tempter? Tempter in Greek means diabolos, অর্থাৎ splitting off from God, ঈশ্বরের থেকে দূর করে দেওয়া, the relation splitting between us and God. The tempter is devil. সে কি করে? আমাদের যে সম্পর্ক আছে ঈশ্বরের সাথে সেটাকে কি করে? ছিন্ন করে দেয়। The first question or the first temptation that devil has given to Jesus was turn the stone to bread. তোমার যদি ক্ষমতা থাকে, তাহলে তুমি ক্ষুধার্ত, তোমার যদি ক্ষমতা থাকে, এই যে পাথর আছে সেটাকে কি করো? রুটিতে পরিণত করো। The devil tempt us through physical desires. In this way, যেভাবে প্রভু যিশুকে সে ক্ষুধার্ত অবস্থায় he was hungry, কারণ তার শরীর ছিল মানুষের শরীর, তিনি ক্ষুধার্ত হয়েছিলেন। সেই দুর্বল সময়টা লক্ষ্য করে শয়তান কি করেছিল? তাকে সে প্রশ্ন করেছিল, সে প্রলোভন দিয়েছিল কি তোমার তো এত ক্ষমতা আছে, তুমি ঈশ্বরের পুত্র, তো why don't you turn this stone to bread? এই পাথরকে তুমি কেন বলছো না কি রুটিতে পরিণত হও, আর আমার যে ক্ষুধা আছে সেটা নিবারণ করো। This is how the devil in our life tempts us through the physical desires. আমাদের অনেকগুলো শারীরিক খিদা আছে, তার মাধ্যমে যখন আমরা দুর্বল হই তখন তার মাধ্যমে শয়তান কি করে? আমাদের জীবনে প্রলোভন আনে। At this moment, as Jesus was fasting and being human, he was hungry indeed. Thus, at that point, devil approached him to tempt. সেই মুহূর্তে শয়তান আসলো আর তাকে কি করলো? প্রলোভন করার চেষ্টা করলো। Satan and devil tempt us of our own abilities. শয়তান নিজের যে এবিলিটি আছে, আমাদের যে এবিলিটি আছে, আমাদের যে ক্ষমতা আছে, তার মাধ্যমে শয়তান আমাদের প্রলোভন দেওয়ার চেষ্টা করে, প্রলোভন আমাদের জীবনে আনার চেষ্টা করে। Jesus tempted of his own supernatural abilities as he was the son of God, so as we are tempted of our talent. প্রভু যিশু যেহেতু তিনি ঈশ্বরের পুত্র ছিলেন, তার সুপারন্যাচারাল অ্যাবিলিটি ছিল, তার একটা শক্তি ছিল, তিনি সর্বশক্তিমান ছিলেন, সেই বিষয় নিয়ে শয়তান তাকে কি করেছিল? প্রলোভন দেওয়ার চেষ্টা করেছিল। সেইভাবে শয়তান আমাদের জীবনে প্রলোভন আনে কি আমাদের অনেকগুলো গুণ আছে, যে গুণ আছে, যে ট্যালেন্ট আছে, তার মাধ্যমে শয়তান আমাদের কি করে? প্রলোভন দেয়। টেম্পটেড টু বি এ মাস্টার নট এ সার্ভেন্ট। প্রথম হলো কি আমাদের ট্যালেন্ট যদি আমাদের কোনো বিষয় থাকে, তখন বলো কি তুমি তো এত ট্যালেন্টেড, তুমি কেন মালিক হচ্ছ না, তুমি কেন একটা দাসের বেশ ধারণ করেছো? দ্য ফার্স্ট থিং দ্যাট কামস ইন আওয়ার লাইফ। And the next thing is that he tempts us to misuse our talent for own glory. আমাদের যদি কোনো বিশেষ গুণ থাকে, শয়তান সবসময় বলে যে এটা তুমি নিজের যে গৌরব আছে সেই কারণে তুমি ব্যবহার করো, ঈশ্বরের গৌরবের জন্য নয়। এইভাবে শয়তান সেই প্রলোভনটা দেয়। Devil uses our strength for his own advantage and plants doubt in our mind. শয়তান সবসময় চেষ্টা করে কিভাবে আমাদের যে স্ট্রেংথ আছে, আমাদের যে
ট্যালেন্ট আছে, আমাদের যে ক্ষমতা আছে, সেটাকে কি করবে? মিসইউজ করবে। কি কারণে? নিজের লাভের কারণে। আর আমাদের মনের মধ্যে কি করবে? সন্দেহ দেবে। হি implants provocation, implants selfishness, looking for own wants only. তখন কি করে? সে আমাদের জীবনে সেই উকসানিটা দেয়, সেই স্বার্থপরতা আমাদের জীবনে দেয়, যাতে আমরা শুধু নিজের বিষয়ে ভাবি। আর তার মাধ্যমে এইভাবে প্রলোভন গ্রাস করে সে কি করে? আমাদের জীবনে পাপ আমাদের জীবনে চলে আসে। This way devil approach to divert Jesus from his mission to serve others. সেইভাবে যে শয়তান আছে সে চেষ্টা করেছিল প্রভু যিশুকে প্রলোভন দেওয়ার, যাতে তার যে উদ্দেশ্য আছে এই পৃথিবীতে আসার, যে মিশন আছে সুসমাচার প্রচার করা, অপর মানুষকে সেবা করা, সেখান থেকে সে দূরে করতে চেয়েছিল প্রভু যিশুকে। হি প্রভোকস জিসাস বাই সেইং, ইফ ইউ আর সন অফ গড। তিনি কি করেছিলেন? শয়তান কি করেছিল? প্রভু যিশুকে বলেছিল, যদি তুমি ঈশ্বরের পুত্র হও। হিজ কোয়েশ্চেনিং হিজ অথরিটি, প্রভোক করেছিল, উকসানি দিচ্ছিল। বাট জিসাস রিপ্লাই, এইভাবে আমাদেরও উত্তর দিতে হয় আমাদের জীবনে, যেভাবে প্রভু যিশু উত্তর দিয়েছিলেন। What he told? But Jesus replied by using the word of God and replying on it. If we come to Matthew chapter 4 verse 4, মথিলিখিত সুসমাচার 4 অধ্যায় 4 পদ যদি আমরা দেখি, he tells that man does not only live upon bread but on the words of God. One does not live by the bread alone but by every word that comes forth from the mouth of God. মানুষ শুধুমাত্র রুটিতে বাঁচে না, সে বাঁচে ঈশ্বরের মুখ নির্গত বাক্যর মাধ্যমে, ঈশ্বরের বাক্যের মাধ্যমে। আর তিনি সেটা রেফার করেছিলেন শাস্ত্রেরই বাক্য, সেটা লেখা আছে দ্বিতীয় বিবরণ 8 অধ্যায় 3 পদ। Man does not live on the bread alone but on every word that comes out from the mouth of Lord. So he has used the word of God to combat the devil. এইভাবে আমাদেরও প্রয়োজন আছে কি আমরা ঈশ্বরের বাক্য আমরা ব্যবহার করি আমাদের জীবনে। যদি এইভাবে প্রলোভন আমাদের জীবনে আসে, এইভাবে শয়তান যদি আমার জীবনে আক্রমণ করার চেষ্টা করে, আমরা কার হেল্প নেব? আমরা নেব ঈশ্বরের বাক্য, সেটা তিনি দিয়ে গেছেন আমাদের জীবনে। প্রতিদিন আমাদের সেটা পড়ার প্রয়োজন আছে, প্রতিদিন সেটা ধ্যান করার প্রয়োজন আছে, তাহলেই আমরা সঠিকভাবে জীবন যাপন করতে পারবো। আমাদের জীবনে প্রলোভন আসবে, কিন্তু আমরা যদি এইভাবে উত্তর দিতে পারি, এইভাবে যদি আমরা ঈশ্বরের বাক্য বিশ্বাস করতে পারি, তখনই আমরা শুধুমাত্র এই শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো। ইউজ ওয়ার্ড অফ গড is the best defense. If we see Ephesians chapter 6 verse 17, ইফিসীয় পুস্তক 6 অধ্যায় 17 পদ যদি আমরা দেখি, the word of God is the sword of spirit. আত্মার খড়গ হলো ঈশ্বরের বাক্য। It is like a sword, it can finish the devil. যদি আমরা সঠিকভাবে এটা ব্যবহার করি, সঠিকভাবে এটা আমি জানি, তো আমরা কি করব? শয়তানের বিরুদ্ধে আমরা সেই যুদ্ধে জয়ী হতে পারবো। Our life is not our own but God given. আমাদের জীবন আমাদের নয়, এটা হলো আমাদের ঈশ্বরের দান। We live or not depends on God. আমরা এই বাঁচবো কি বাঁচবো না, সেটা শুধুমাত্র ঈশ্বর তিনি ঠিক করেন। We can't do miracles, wonder independent of God's will. আমরা ঈশ্বরের ইচ্ছা বিনা কখনোই আমাদের জীবনে আশ্চর্য কাজ করতে পারবো না। The physical needs are not all. The main thing is spiritually given to us by the word of God. আমাদের যেই শারীরিক বিষয় আছে, শারীরিক যে চাহিদা আছে, সেটাই কিন্তু সব কিছু নয়। আমাদের প্রয়োজন আছে আমরা আধ্যাত্মিকভাবে কিভাবে বৃদ্ধি পাচ্ছি, আধ্যাত্মিকভাবে আমরা কতটা পরিপূর্ণ, সেটা প্রয়োজন আছে। আর সেটা আমাদের মধ্যে তখনই আসবে যখন আমাদের জীবনে থাকবে ঈশ্বরের বাক্য। ফুড ইজ গিভেন বাই গড।
and we should not worry. যে আহার আছে, খাদ্য আছে, সেটা কে দেন? ঈশ্বর দেন। But my God shall supply all your need according to his riches in the glory by Jesus Christ. ফিলিপিও 4 অধ্যায় 19 পদ। Philippians chapter 4 verse 19. Amen. He will supply all our needs. God will supply all our needs. ঈশ্বর যখন সব কিছু তিনি আমাকে দেবেন, আমাদের প্রয়োজন নেই যে আমরা সেই শয়তানের প্রলোভনে পা দিই। আমরা সেই জন্য সতর্ক থাকব, ঈশ্বরের বাক্য মেনে চলব, ঈশ্বরের যা কিছু তিনি বলছেন, যেভাবে তিনি শয়তানকে তিনি উত্তর দিয়েছিলেন, শয়তানের যে প্রলোভনকে তিনি অতিক্রম করেছিলেন, সেইভাবে যেন আমরা জীবনযাপন করি, সেই বাক্যটা যেন আমরা মেনে চলি, সেই প্রার্থনা আমরা করি, সেইভাবেই আমরা সেই আমাদের জীবনে যে প্রলোভন আছে, সেই প্রলোভন, সেই শয়তানের যে চক্রান্ত আমাদের জীবনে আমাদের ঈশ্বর থেকে দূরে করে নেওয়ার পরিকল্পনা যেটা আছে, সেটা ব্যর্থ করার জন্য আমাদের প্রয়োজন আছে যেন আমরা শুধুমাত্র প্রভু যিশুর দিকে আমাদের দৃষ্টি রাখি, প্রলোভনের দিকে নয়। আমাদের যে ট্যালেন্ট আছে সেটা আমরা ঈশ্বরের গৌরবের জন্য ব্যবহার করি, নিজের গৌরবের জন্য নয়। আমরা যেন কখনো কোনো বিষয়ে গর্ব না করি, আমরা কখনো যেন শিথিল না হয়ে পড়ি। কেন কি যদি আমরা শিথিল হয়ে পড়ি, তখনই সেই দুর্বল সময় এই শয়তান আমাদের জীবনে সেই প্রলোভনের আঘাত করবে, আর তখন আমরা বুঝতেও পারবো না কিভাবে আমরা সেই পাপের মধ্যে পড়ে যাচ্ছি। এই জন্য আমাদের সাবধান থাকতে হবে, আমাদের একাগ্র থাকতে হবে, ঈশ্বরের দিকে আমাদের তাকিয়ে এগিয়ে যেতে হবে। পরে সপ্তাহে আমরা পরের বিষয়গুলো আলোচনা করব। আর আজকে আমরা প্রার্থনা করব। We will pray today that we will not fall into temptation. We will follow the word of God to fight against temptation. Let us pray. Thank you, Jesus, for your wonderful word, Father. Thank you for every blessings, every direction that you have given us through your Holy Spirit, through your word. Father, thank you for everything. Most of the time we do not recognize what is temptation, but today you have told us that this is temptation and how you need to deal with it. Thank you, Jesus, for everything. Help us to trust your word, help us to be like that, and help us to fight with devil so that the temptation do not ruin our life. In the precious name of Jesus we pray. Amen.